নিজের স্ত্রী এবং ড্রাইভারকে নিয়ে এক ধনী ব্যক্তি সমুদ্র ভ্রমণে বের হয়, কিন্তু সে বুঝতেই পারে না তার ড্রাইভারের সঙ্গে তার স্ত্রীর গোপন সম্পর্ক গড়ে উঠেছে। সমুদ্রের মাঝখানে হঠাৎই তাদের ইয়াটে আগুন লেগে যায়, আর অনাকাঙ্ক্ষিতভাবে তারা তিনজন একটি নির্জন দ্বীপে আটকা পড়ে। সেখানে গিয়ে সত্য প্রকাশ পায়, ড্রাইভার ও তার স্ত্রীর মধ্যে পরকীয়া চলছিল। বিষয়টি জানার পর লোকটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধ নিতে উদ্যত হয়। কিন্তু শেষ পর্যন্ত কি সে তাদের শাস্তি দিতে পারে, নাকি ভাগ্যের পরিহাসে নিজেই সেই দ্বীপে অসহায় হয়ে পড়ে? সেখান থেকেই গল্পের আসল মোড় শুরু। গল্পের শুরুতে আমরা জেনি নামের এক সুন্দরী তরুণীকে দেখি, যে তার স্বামী জ্যাক এবং কয়েকজন বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছে। জ্যাক ছিল অত্যন্ত ধনী এবং নিজের অর্থ সম্পদ নিয়ে ভীষণ অহংকারী। সে একটি বিলাসবহুল ইয়েট ভাড়া করে, যেখানে তাদের সঙ্গে থাকে একজন ক্যাপ্টেন, তার স্ত্রী এবং একজন কর্মচারী ম্যানুয়েল। ইয়েটে ওঠার আগে ম্যানুয়েলের গর্ভবতী প্রেমিকা তার সঙ্গে দেখা করতে আসে। সে বিয়ের জন্য চাপ দিলেও ম্যানুয়েল তা অস্বীকার করে। এতে রাগে সে ম্যানুয়েলকে থাপ্পড় মেরে হুঁশিয়ারি দেয়, এই অপমানের ফল তাকে ভোগ করতে হবে। বন্ধুরা, এই কথাটা মনে রাখবেন, কারণ এখানেই লুকিয়ে আছে বড় এক ইঙ্গিত। রাতে যাত্রা শুরু হলে জ্যাক ম্যানুয়েলকে তার প্রেমিকার ঘটনাকে কেন্দ্র করে অপমান করতে থাকে। আসলে জ্যাক কখনোই ম্যানুয়েলকে পছন্দ করত না। সে তাকে চাকরের মতো ব্যবহার করত এবং প্রায়ই তুচ্ছ-তাচ্ছিল্য করত। ম্যানুয়েলকে বারবার ড্রিঙ্কস আনতে বলা, কটূক্তি করা, এসব তার কাছে ছিল স্বাভাবিক ব্যাপার। পরে জ্যাক ও জেনি নিজেদের কেবিনে যায়, আর পাশের ঘরে থাকা ম্যানুয়েল তাদের সব কিছুই শুনতে পায়। ঠিক তখনই হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এদিকে দেখা যায় তার প্রেমিকা অদ্ভুত এক রিচুয়াল করছে, একটি পুতুলের মাধ্যমে কালো জাদুর মতো কিছু। ইঙ্গিত পাওয়া যায় সে যেন ম্যানুয়েলের আত্মার উপর প্রভাব ফেলছে। পরদিন সকালে জ্যাক আবার ম্যানুয়েলকে বিয়ার আনতে বলে। সামান্য দেরি হতেই সে ক্ষিপ্ত হয়ে ক্যাপ্টেনের কাছে অভিযোগ করে যে ম্যানুয়েল ঠিকমতো কাজ করছে না। এরপর ক্যাপ্টেন ম্যানুয়েলকে সতর্ক করে দেয় সে যেন ঠিকঠাক সার্ভিস দেয় এবং জ্যাকের সঙ্গে ভদ্রভাবে কথা বলে। এভাবেই ধীরে ধীরে অপমান, প্রতিশোধ আর রহস্যময় শক্তির ছায়ায় গল্প এগিয়ে যেতে থাকে, যেখানে প্রতিটি চরিত্রের ভেতরে লুকিয়ে থাকে অজানা অন্ধকার। ম্যানুয়েল জানায় আগের ঘটনাগুলোর জন্য তার কোনো দোষ নেই, জ্যাক ইচ্ছে করেই তার সঙ্গে ঝামেলা বাঁধাতে চাইছিল। এ নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে তার তর্ক বাঁধে, আর রাগের মাথায় ম্যানুয়েল চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার সময় অসাবধানতাবশত সে জ্বলন্ত চুলার ওপর একটি তোয়ালে ফেলে যায়। কিছুক্ষণ পরই পুরো ইয়েটে আগুন ছড়িয়ে পড়ে। ক্যাপ্টেন আগুন নেভাতে ফায়ার গ্যাস ব্যবহার করলেও তাতে কোনো লাভ হয় না। শেষমেশ সবাই ইয়েট ছেড়ে লাইফ বোর্ডে করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়। তীব্র ঢেউয়ের আঘাতে তাদের লাইফ বোর্ড উল্টে যায় এবং সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন সকালে জেনিফার কোনোভাবে সাঁতরে একটি নির্জন দ্বীপে পৌঁছায়। চারদিকে নিঃসঙ্গতা আর ভয়। ঠিক তখনই সে ক্যাপ্টেনের নিথর দেহ খুঁজে পায়। জ্ঞান ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। কিছুক্ষণ পর ম্যানুয়েলও সেখানে পৌঁছায়। দুজন মিলে নিশ্চিত হয় ক্যাপ্টেন আর বেঁচে নেই। জেনিফার ভেঙে পড়ে, আর ম্যানুয়েল দ্বীপেই তাকে দাফন করে। দ্বীপে কারা দুজন ছাড়া আর কেউ নেই। উদ্ধার কবে হবে, আদৌ হবে কিনা কেউ জানে না। প্রথম রাত তারা খোলা আকাশের নিচে কাটায়, কিন্তু বৃষ্টির কারণে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পায়। পরদিন তারা কাঠ ও পাতা জোগাড় করে একটি ছোট কুঁড়ে ঘর বানায়। ম্যানুয়েল সমুদ্র থেকে মাছ ধরে আনে, আর তারা নারকেলের পানি পান করে দিন কাটাতে থাকে। তবে আগুন জ্বালানোর উপায় না থাকায় রান্না করা কঠিন হয়ে পড়ে। একদিন সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে জেনিফার ম্যানুয়েলকে জিজ্ঞেস করে তার প্রেমিকা কেন তাকে থাপ্পড় মেরেছিল। ম্যানুয়েল জানায় সে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। জেনিফার তাকে কিছু পরামর্শ দিলে ম্যানুয়েল ক্ষেপে যায়। সে বলে জেনিফারও জ্যাকের মতো অহংকারী ও টাকার গর্বে অন্ধ। এতে জেনিফার রেগে সরে যায়। পরদিন সকালে ম্যানুয়েল নিজের ভুল বুঝতে পারে এবং জেনিফারের কাছে ক্ষমা চায়। জেনিফার তাকে ক্ষমা করে দেয়, আর তারা নতুন করে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে। একদিন মাছ ধরতে গিয়ে ম্যানুয়েল একটু দূরের পাথুরে জায়গায় যায়। তার কাছে একটি গগলস ছিল, যা পরে সে পানির নিচ পরিষ্কার দেখতে পাচ্ছিল। হাতে ছিল একটি বর্শা। ঠিক তখনই সে সমুদ্রের ধারে অজ্ঞান অবস্থায় জ্যাককে দেখতে পায়। দ্রুত তাকে কুঁড়েঘরে নিয়ে আসে। জ্যাককে জীবিত দেখে জেনিফার ভীষণ খুশি হয় এবং তার যত্ন নিতে থাকে। জ্যাক ম্যানুয়েলকে ধন্যবাদ জানায়, তার জন্যই সে বেঁচে গেছে। কিন্তু কিছুদিন পর জ্যাকের মনে সন্দেহ জন্মায়। সে দেখে জেনিফার ও ম্যানুয়েল একসঙ্গে মাছ ধরছে। তার মনে হয় হয়তো তাদের মধ্যে কিছু চলছে। সে জেনিফারকে প্রশ্ন করলে জেনিফার স্পষ্ট জানায় তাদের মধ্যে এমন কিছুই নেই।
জ্যাকের কাছে একটি লাইটার ছিল, যার সাহায্যে তারা আগুন জ্বালিয়ে মাছ রান্না করতে শুরু করে। তবুও জ্যাকের সন্দেহ কাটে না। সে জেনিফারকে বলে হয়তো ম্যানুয়েল ইচ্ছে করেই ইয়টে আগুন লাগিয়েছিল, আর গগলস নিয়ে আসাও হয়তো পরিকল্পনার অংশ। কিন্তু জেনিফার তা বিশ্বাস করে না। পরে জ্যাক নিজেই তাকে ম্যানুয়েলের সঙ্গে মাছ ধরতে যেতে বলে। কিছুক্ষণ পর তারা মাছ নিয়ে ফিরে আসে, কিন্তু দ্বীপের নীরবতার আড়ালে সন্দেহ আর অবিশ্বাসের আগুন ধীরে ধীরে আরও জ্বলতে থাকে। দ্বীপে ফিরে একদিন তারা দেখতে পায় জ্যাক আলাদা করে একটি ছোট কুঁড়েঘর বানিয়েছে, যেখানে ম্যানুয়েল থাকবে, আর বড় কুঁড়েঘরে সে নিজে জেনিফারকে নিয়ে থাকবে। বিষয়টি ম্যানুয়েলকে ভীষণ অপমানিত করে, তবে সে চুপ থাকে। জেনিফার জ্যাককে বলে এমন আচরণ ঠিক হয়নি, কিন্তু জ্যাকের মনে তখন হিংসা। সে জেনিফার ও ম্যানুয়েলকে কাছাকাছি দেখে অস্থির হয়ে উঠেছে। তার কাছে ম্যানুয়েল শুধু একজন চাকর, সমান মর্যাদার কেউ নয়। এরপর জেনিফার ম্যানুয়েলের কাছে গিয়ে জানতে চায় জ্যাকের সমস্যা কি। ম্যানুয়েল সোজা উত্তর দেয় জ্যাক মনে করছে তাদের মধ্যে কিছু চলছে। ঠিক তখনই জ্যাক সেখানে এসে ম্যানুয়েলকে অপমান করতে শুরু করে। উত্তপ্ত বাক্যযুদ্ধে ম্যানুয়েল বলে ফেলে, তুমি যতই ধনী হও, এই দ্বীপে তোমার টাকা কোনো কাজে আসবে না। আমি না থাকলে তুমি বাঁচতেই পারবে না। সত্যিই তাই। ম্যানুয়েল তরুণ ও শক্তিশালী। সে গাছে উঠে নারকেল পাড়ে, সমুদ্রে নেমে মাছ ধরে, সব কাজ সামলায়। আর জ্যাক এসব কিছুই পারে না, তবুও অহংকার ছাড়ে না। জ্যাক ম্যানুয়েলকে হুমকি দেয়, দ্বীপ থেকে ফিরলে সে তাকে সর্বনাশ করে দেবে। রেগে গিয়ে ম্যানুয়েল জানায় সে আর তাদের খাবার দেবে না। জ্যাক জেদ করে বলে সে নিজেই নিজের আর জেনিফারের যত্ন নিতে পারবে। কিন্তু মাছ ধরতে গিয়ে বারবার ব্যর্থ হয়। জেনিফারও চেষ্টা করে, কিন্তু কিছুই জোটে না। এতে তাদের সম্পর্কে টানাপড়ন বাড়তে থাকে। জেনিফারের মনে হয় জ্যাকের অহংকারই তাদের এই দুরবস্থার কারণ। একদিন জ্যাক মাছ ধরতে গেলে জেনিফার দেখে ম্যানুয়েল একা বসে মাছ খাচ্ছে। তার ভীষণ ক্ষুধা লাগে। ম্যানুয়েল তাকে খেতে বললেও জেনিফার দ্বিধায় পড়ে, জ্যাক জানলে কষ্ট পাবে। ম্যানুয়েল আশ্বাস দেয় সে কিছুই জানবে না। শেষ পর্যন্ত জেনিফার মাছ খায় এবং যাওয়ার সময় ম্যানুয়েলের গালে হালকা চুমু দেয়। ঠিক তখনই জ্যাক ছোট একটি মাছ নিয়ে ফিরে আসে। ম্যানুয়েল জানায় ওই মাছ বিষাক্ত। জ্যাক পরে বুঝতে পারে জেনিফারের কাছে আরও মাছ আছে, অর্থাৎ সে ম্যানুয়েলের কাছ থেকে নিয়েছে। জেনিফার বলে সে চুরি করেছে, কিন্তু জ্যাকের সন্দেহ কাটে না। পরদিন জ্যাক দেখে ম্যানুয়েল আগুন জ্বালিয়েছে। সে ভাবে হয়তো তার লাইটার ব্যবহার করা হয়েছে। ক্ষিপ্ত হয়ে সে ম্যানুয়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। জেনিফার কষ্টে তাদের আলাদা করে। পরের দিন ভোরে জ্যাক চুপিসারে ম্যানুয়েলের গগলস চুরি করে মাছ ধরতে যায়। ঘুম থেকে উঠে গগলস না পেয়ে ম্যানুয়েল ক্ষিপ্ত হয়ে সমুদ্রের দিকে ছুটে যায়। জেনিফার তাকে শান্ত করার চেষ্টা করলেও সে শোনে না। উত্তেজনার মুহূর্তে পরিস্থিতি জটিল হয়ে ওঠে, আর জেনিফার দুর্বল হয়ে পড়ে। পরে তার ভীষণ অনুশোচনা হয়। সে ম্যানুয়েলকে অনুরোধ করে যেন এই ঘটনা জ্যাককে না জানায়। ম্যানুয়েল জানায় সে জেনিফারকে ভালোবাসে, কিন্তু জেনিফার নীরব থাকে। কিছুক্ষণ পর জ্যাক বড় একটি মাছ ধরে ফিরে আসে। আজ সে সত্যিই খুশি। জেনিফার তাকে বলে গগলস নেওয়া ঠিক হয়নি। ম্যানুয়েল এজন্য খুব রেগে গিয়েছিল। কিন্তু যখন জ্যাক ম্যানুয়েলকে অস্বাভাবিক খুশি দেখতে পায়, তার সন্দেহ নিশ্চিত হয়ে যায়। রাগে সে জেনিফারকে বলে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ, তুমি ওর সঙ্গেই থাকো। এরপর সে গগলস ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। জেনিফার ভেঙে পড়ে কাঁদতে থাকে, আর ম্যানুয়েল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। দ্বীপের নিস্তব্ধতার মধ্যে এবার সম্পর্কের ভাঙন আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর জ্যাক সবার থেকে দূরে সরে গিয়ে আলাদা থাকতে শুরু করে। প্লাস্টিকের টুকরো জোগাড় করে সে নিজের মতো করে একটি গগলস বানায়, যাতে সমুদ্রের নিচে নেমে মাছ ধরতে পারে। জেনিফার তাকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ম্যানুয়েল বলে সে ঠিকই ফিরে আসবে। এদিকে সময়ের সাথে সাথে জেনিফার ও ম্যানুয়েল একে অপরের আরও কাছাকাছি চলে আসে। একদিন তারা একসঙ্গে নাচতে শুরু করে, আর দূর থেকে সেই দৃশ্য দেখে জ্যাকের মনে জমে ওঠে ক্ষোভ ও প্রতিশোধের আগুন। একদিন জ্যাক সমুদ্রের নিচে একটি পুরনো নৌকা খুঁজে পায়। সেটি টেনে তুলে আনে। জেনিফার ও ম্যানুয়েল সাহায্য করতে চাইলে জ্যাক স্পষ্ট জানিয়ে দেয় সে একাই নৌকা ঠিক করবে এবং একাই দ্বীপ ছেড়ে চলে যাবে। তারা এখানেই পড়ে থাকবে। কয়েক ঘন্টার মধ্যেই সে নৌকাটি মেরামত করে ফেলে। রাতে জেনিফার ম্যানুয়েলকে বলে জ্যাক পরদিন চলে যাবে, তার আগেই নৌকা নিয়ে পালাতে হবে।
ভোরে জ্যাক মাছ ধরতে গেলে তারা সুযোগ বুঝে নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি জমায়। দূর থেকে জ্যাক তা দেখে অদ্ভুতভাবে হাসে। কিছু দূর যেতেই বোঝা যায় নৌকায় ফুটো, ভেতরে পানি ঢুকছে। তখন তারা বুঝতে পারে এটি জ্যাকের পরিকল্পনা ছিল। সে চেয়েছিল তারা সমুদ্রে ডুবে মরুক। কোনোভাবে সাঁতরে তারা আবার দ্বীপে ফিরে আসে। ফিরে এসে দেখে জ্যাক তাদের কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। সে জেনিফারকে বলে, আমাকে ঠকাতে গিয়েছিলে, তাই এই শাস্তি। জেনিফার প্রশ্ন করে কেন সে তাদের মারতে চাইছে। ঠিক তখনই ক্লান্ত ও আহত ম্যানুয়েল সেখানে পৌঁছায়। জ্যাক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ম্যানুয়েল কোনোভাবে পালিয়ে যায়, কিন্তু জ্যাক জেনিফারকে ধরে বেঁধে ফেলে। রাতে ম্যানুয়েল ফিরে আসে আর শুরু হয় তুমুল লড়াই। এর মধ্যে জেনিফার নিজেকে মুক্ত করে ম্যানুয়েলের সঙ্গে জঙ্গলে পালায়। পরদিন জ্যাক তাদের খুঁজতে গিয়ে গাছের ডালে লুকিয়ে থাকতে দেখে। গুরুতর আহত ম্যানুয়েল প্রাণভিক্ষা চাইলেও জ্যাক তীর ছুঁড়ে মারে। ভারসাম্য হারিয়ে ম্যানুয়েল নিচে পড়ে যায়। জ্যাক তাকে শেষ আঘাত করতে এগোতেই জেনিফার ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ম্যানুয়েল একটি বড় পাথর তুলতে গিয়ে পিছলে যায় এবং একটি ধারালো বর্ষার উপর পড়ে। বর্ষাটি তার পেটে ঢুকে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর ভেতর যেন লুকিয়েছিল অদ্ভুত প্রতিশোধের ছায়া। ম্যানুয়েলের গর্ভবতী প্রেমিকা যে কালো জাদু করছিল তারই যেন এক নির্মম প্রতিফলন। ম্যানুয়েলের মৃত্যুতে জেনিফার ভেঙে পড়ে। এরপর জেনিফার বাধ্য হয়ে জ্যাকের সঙ্গে থাকতে শুরু করে। 1 বছর কেটে যায় সেই নির্জন দ্বীপে। হঠাৎ একদিন একটি পরিবার ভ্রমণে এসে কুঁড়ে ঘরে ঘুমন্ত জেনিফারকে খুঁজে পায়। উদ্ধার পাওয়ার আশায় সে তাদের সঙ্গে বোটে উঠে পড়ে। বহুদিন পর সে স্বাভাবিক খাবার খায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে। বোট এগোতে থাকলে দূর থেকে জ্যাককে মাছ ধরতে দেখা যায়। সে জেনিফারকে ডাকতে থাকে, কিন্তু জেনিফার একবারও ফিরে তাকায় না। যাওয়ার আগে সে চুপিসারে জ্যাকের লাইটার নিয়ে আসে, যাতে সে আগুন জ্বালাতে না পারে। এভাবেই সে ম্যানুয়েলের মৃত্যুর প্রতিশোধ নেয়। পরিবারটি জ্যাকের আর্তনাদ শোনে না। শেষমেশ জ্যাক সেই দ্বীপে একাই আটকে পড়ে। আর এখানেই গল্পের সমাপ্তি। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আপনাদের কি মনে হয় জ্যাক কি কখনো সেই দ্বীপ থেকে বেঁচে ফিরতে পারবে? ভালো না মন্দ, 2 দিক থেকেই মতামত জানাতে পারেন কমেন্টে। আর এমন আরও গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।